अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वलहुन्ना मिस्लुल्लज़ी अलैहिन्ना बिल मारूफ़ वलिर्रिजालि अलैहिन्ना दरजा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तौसु बिन्निसाइ खैरा। सम्मानित दीनी भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 20 মুহররম 1444 হিজরি মোতাবেক 18 আগস্ট 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে এশার সালাতের পরে হয়ে থাকে। দীর্ঘ বছর ধরে চলে আসছে। এটা যারা নিয়মিত এখানে আসেন তাদের সকলের জানা। এবং আজকের প্রোগ্রামে পরিবার সহ আসারও সুব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পরিবারের নিয়ামত দিয়েছেন, স্থায়ী অথবা অস্থায়ী বাংলা ভাষাভাষী, সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য। দুনিয়াদারি কমিয়ে নিয়ে এসে যেন দিনদারি নিয়ে আসার, এলেম শেখা ফরজ, তারপরে ফরজ ওয়াজিব রয়েছে, আমল করা ফরজ, দিনের দাওয়াত দেওয়া ফরজে কেফায়া কমপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফরজগুলি আদায় করা তৌফিক দান করেন। হারাম নাজায়েজ কাজ থেকে আল্লাহ মুসলিম সমাজকে বাঁচিয়ে রাখেন। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন পুরুষদের জন্য তেমন নারীদের জন্য। বিষয়বস্তু হচ্ছে স্ত্রীর অধিকার, অর্থাৎ স্বামীর ওপর স্ত্রীর অধিকার। আর একটি বিষয় আমরা এর আগে বেশ কিছুদিন হয়ে গেল বা বছর পার হয়ে গেছে আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে নারী অধিকার। সেটা অন্য বিষয়, বা কয়েক বছর হয়ে গেল হয়তো। নারী অধিকার মানে মুসলিম সমাজে বা মানব সমাজে নারীদের কি অধিকার রয়েছে, জি। আর যখন বলো স্ত্রীর অধিকার মানে স্বামীর ওপর স্ত্রীর হক, অধিকার বা প্রাপ্য। স্ত্রী হিসাবে স্বামীর কাছে কি পাবে, কি অধিকার রাখে, এই বিষয়টি নিয়ে অনেক আগে আলোচনা করেছি। জুবাইল সম্মেলনে একটি আলোচনা করেছিলাম অনেক আগে, জি। আর তারপরে এখানে মাঝে মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু আজকের আলোচনা একটু ভিন্ন রূপে করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে সবগুলি দিক পেশ করার মানে চেষ্টা করব, এবং তাতে সবগুলি দিক যাতে করে যারা শুনবেন তাদের সামনে ফুটে ওঠে। আর স্বামীরা স্ত্রীদের অধিকারগুলি যথাযথ আদায় যেন করতে পারে। আল্লাহ ফরজ আদায় করার সকল পুরুষকে তৌফিক দান করুন, যারা বিবাহিত অথবা বিবাহিত হবেন। আর নারীদেরকে আল্লাহ তৌফিক দান করেন তাদের ন্যায্য অধিকার জানার, এবং সেগুলি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়া যেন সহজ করে দেন। কারণ অনেক নারীরা রয়েছে স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার পায় না, প্রাপ্য থেকেই যায় পায় না, বঞ্চিত, নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন সকলের যেন ভালো করেন।
ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজনের আরেকজনের ওপর বেশ কিছু হক অধিকার রেখেছেন প্রাপ্য। রব থেকে শুরু করে রবের মাবুদের অধিকার হক রয়েছে বান্দার উপর। জি, বান্দা হক আদায় করবে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, আর রবের ওপর বান্দার হক রয়েছে। এই মর্মে হাদিস আপনাদের জানা আছে, তাই না? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। আর তারপরে এক সৃষ্টির আর এক সৃষ্টির উপর অধিকার রয়েছে। অনেক আগে আলোচনা করেছিলাম পশু পাখির অধিকার। তো যদি পশু পাখিরও অধিকার প্রাপ্য থাকে মানুষের ওপর, আমি আপনি যে মানুষ, আমাদের ওপর পশু পাখি আশেপাশে যেগুলি বিচরণ করে সেগুলির অধিকার রয়েছে, তাহলে মানুষের ওপর অবশ্য অধিকার রয়েছে। অমুসলিম হলেও অমুসলিমের অধিকার রয়েছে মুসলিমদের ওপর। মানুষ হিসাবে প্রতিবেশীর অধিকার রয়েছে, আত্মীয় স্বজনের অধিকার রয়েছে। সবচাইতে নিকট আত্মীয় এবং সবচাইতে বড় হক আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে রাসূলুল্লাহ হকের পরে পিতামাতার হক রয়েছে, ছেলে মেয়েদের হক রয়েছে, ভাই বোনের হক রয়েছে। মানব সমাজে যেসব অসহায় দুর্বল ব্যক্তি রয়েছে তাদের হক রয়েছে। তাহলে এইভাবে ইসলামের সৌন্দর্যগুলি নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তো আমরা যেখানে বাস করি না কেন আমাদের আশেপাশে যারা আছে তাদের ওপর আমাদের হক রয়েছে, অধিকার রয়েছে, আর আমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। এই শিক্ষা একমাত্র ইসলাম দিয়েছে। এই জন্য যে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন, জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে। তার একটি দিক হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর ওপর। স্বামীরও অধিকার রয়েছে স্ত্রীর ওপর, কিন্তু স্ত্রীর অধিকারের গুরুত্ব স্বামীর ওপর আরও বেশি। একটি কথা শুনে রাখেন পয়েন্ট, কেন বেশি আয়াতটি পড়ি তারপরে বলছি। শুরু করেছি যে আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 228 ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। ওয়ালাহুন্না মানে স্ত্রীদের জন্য, লিন্নিসা স্ত্রীদের জন্য, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওই রকমই অধিকার রয়েছে তাদের জন্য, ওই রকমই অধিকার রয়েছে, অনুরূপ অধিকার রয়েছে যেমন তাদের ওপর, নারীদের ওপর স্বামীদের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। কি বুঝলেন আয়াতের তরজমা থেকে? যে যেমন স্বামীরা অধিকার রাখে, হক রাখে স্ত্রীদের ওপর, ঠিক তেমনি একবারে অনুরূপ মিসলুল্লাযী, ওই রকমই হক রয়েছে, অধিকার রয়েছে স্ত্রীর কার ওপর? স্বামীর ওপর। তাহলে অধিকারের দিক থেকে পরস্পরের হক রয়েছে। হকগুলি সব সমান সমান না, আর হকগুলির ধরন একই রকম না, হকগুলির কোয়ালিটি একই রকম নয়, কিন্তু হক রয়েছে। যেমন আপনারা মুসলিম, দুইজন মুসলিম, আপনি মুসলিম, সেও মুসলিম, যেমন এই ব্যক্তির ওপর আপনার হক রয়েছে মুসলিম হিসাবে, তেমন তার হক আপনার ওপর রয়েছে, ঠিক ওই রকমই। কিন্তু ধরনের দিক দিয়ে পার্থক্য হইতে পারে, ছেলে মেয়েদের ওপর বাপ মায়ের যেমন অধিকার, বাপ মায়ের উপর ছেলে মেয়েদের না, ধরন আলাদা আলাদা। বাপ মায়ের দায়িত্ব এক ধরনের, ছেলে মেয়েদের ক্ষেত্রে নাবালক নাবালিকা থাকলে তখন দায়িত্ব এক রকমের, বা বড় হয়ে গেলে বা ছেলেদের ক্ষেত্রে ভিন্ন দায়িত্ব, মেয়েদের ক্ষেত্রে ভিন্ন দায়িত্ব, ওই রকমই কিন্তু অধিকার রয়েছে। ওয়ালাহুন্না স্ত্রীদের জন্য ওই রকমই, মিসলুল্লাযী ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর গুরু দায়িত্ব রয়েছে হক আদায় করা। কার জন্য? স্বামীদের জন্য। বিল মারুফ,
কীরকম? সচরাচর যেটা সেখানকার পরিবেশে রয়েছে, পরিবেশ হিসাবে হকের ধরনের পার্থক্য হতে পারে। অবস্থা বুঝবিল মারুফ, মারুফের একটি অর্থ এটি যে যেটা ওরফে চলছে, সেখানকার পারিবারিক কাঠামো, সামাজিক কাঠামো, আর্থিক অবস্থা, এসবগুলি বিচার করে যেই রকমটা রয়েছে। গ্রাম অঞ্চল আর শহর অঞ্চলে পার্থক্য আছে, জীবনের মানের দিক থেকে। দেশ হিসাবে পার্থক্য রয়েছে, জীবনের মান যেমন বাংলাদেশে তেমন সৌদি আরবে নয়, ঠিক কিনা? জি, বিল মারুফ, ওরফ মোতাবেক। মারুফ তার ওরফ থেকে, এটাও একটা তাফসীর হতে পারে, ভুল হবে না সেটা। আচ্ছা, তারপরে যার যতটা যোগ্যতা রয়েছে বিল মারুফ। আপনি গরিব শ্রেণীর মানুষ, সুতরাং গরিবের স্ত্রী যেমন গরিবের কাছ থেকে হক পাই পাবে, কিন্তু একজন পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা, বলছে না না না, ওই যে গরিব ব্যক্তি যেমন স্ত্রীকে দিচ্ছে আমিও দেবো, এরকম চলবে না? চলবে না। যেমন বাংলাদেশে মোহর দিচ্ছে, সৌদি আরবে চলবে? না, চলবে না। মোহরটা একটা অধিকার, মোহরের পরিমাণে পার্থক্য আছে না নেই? জি হ্যাঁ, ওই রকম খরচ খরচার ক্ষেত্রে, ভরণ পোষণ ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বাংলাদেশে একটা সংসার চালাবার জন্য একটা স্ত্রীকে যতটা খরচ দিতে পারবো, সৌদি আরবে অতটি টাকা দেবো, টাকা হিসাবে, বাংলাদেশি টাকা হিসাব করে দেবো, চলবে? এখানে বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। বিল মারুফ, বিল মারুফের আরেকটি প্রসিদ্ধ অর্থ হচ্ছে ওই যেটা কোরআনিকের বিভিন্ন আয়াতে মারুফ মানে মারুফ মুনকারের বিপরীত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো মারুফ মানে কি? ভালো। মারুফ মানে কি? ভালো। বিল মারুফ, সদাচরণের সাথে। হক আদায় করবে, কিন্তু কিসের সাথে? স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে বিল মারুফ, অনুরূপ বিল মারুফ, সদাচরণ, সদ্ব্যবহারের সাথে। হক আদায় করছেন কিন্তু খারাপ আচরণ করে, মানে ভরণ পোষণ দিচ্ছেন, বাড়ি দিয়েছেন, মাশাআল্লাহ পাকা বাড়ি আর হাই ফাই জীবন, কিন্তু মানসিক টর্চার করে, শারীরিক টর্চার করে, অথবা বেশ কিছু দিক থেকে খারাপ আচরণের সাথে না, খারাপ আচরণের সাথে না। বিল মারুফ, তো মারুফ মানে ভালো আচরণের সাথে হইতে পারে, আবার উরফ মোতাবেক মানে সেখানকার অবস্থাকে সামনে রেখে। পার্থক্য তাহলে কি স্বামী স্ত্রীতে? যেমন স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর ওপর, স্বামীর স্ত্রীর ওপর অধিকার রয়েছে, তাহলে পার্থক্য কি? আলোচনা পার্থক্য আছে। ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আলাইহিন্না, স্ত্রীদের ওপর কি রয়েছে? দারাজা, মর্যাদা রয়েছে। একটা মর্যাদা, সম্মানের মর্যাদা রয়েছে, নেতৃত্বের মর্যাদা রয়েছে। দুইজন হলে একজন নেতা হইতে হবে, আমির হইতে হবে। স্বামী স্ত্রী কি আমির হবে? যদি স্ত্রী বলে যে না আমি এমবিবিএস ডাক্তার, তুমি কি মাধ্যমিক পাস, বলে সুতরাং বাড়ির আমি হচ্ছি মালিক। না না, মালিক না তুমি। পিএইচডি করা, ডক্টরেট করা মহিলা, আর স্বামী হচ্ছে অযোগ্য মূর্খ শিক্ষায়, অথবা স্ত্রী বেশ বড় আলেমা মাশাআল্লাহ, কিন্তু স্বামী হচ্ছে জাহেল, আলেম না। না না না, এখানে নেতৃত্ব দেবে যে আলেমা আছে, স্ত্রী নেতৃত্ব চলবে। ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা, পুরুষকে স্ত্রীর ওপর বা স্বামীকে স্ত্রীর ওপর কি দেওয়া হয়েছে? দারাজা, মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ আর রিজালু কাওয়ামুন আলান নিসা। কি জন্য মর্যাদা দেওয়া হয়েছে? দুটো কারণ আল্লাহ বয়ান করেছেন এই আয়াতে, যে আয়াতটির কথা এখন বলছে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপর কি হচ্ছে? নেতা, কর্তা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ একটি কারণ হচ্ছে যে আল্লাহ সৃষ্টিগতভাবে একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন। পুরুষকে যেইভাবে মানসিক শারীরিক যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানসিক শারীরিক দিক থেকে নারীরা অতটা যোগ্য না। জীবনে যে ঝুঁকিগুলো নিয়ে রুজি রোজগার করতে পারে এবং বরদাস্ত করতে পারে,
বাইরে, ঘরের বাইরে একজন পুরুষ একজন নারী পারেন না। আবার এর বিপরীত নারীরা ছেলে মেয়েদের প্রতিপালনে এবং রান্নাঘরে পাকশাকের ক্ষেত্রে, সংসারের কাজে, ঘর বাড়ি যত্ন করে রাখা, পরিচর্যা, ছেলে মেয়েদের দিনে যদি 50 পায়খানা করে, ছেলে অসুস্থ, মা বিরক্ত হবে না, স্ত্রী আপনার বিরক্ত হবে না। কিন্তু আপনাকে 2 বার যদি সাফ করতে হয় তো মাথা খারাপ হয়ে যাবে, 2-4 দিন যদি পাক করতে হয় তো মাথা খারাপ হয়ে যাবে। কাপড় চোপড় যদি সাফ করতে হয়, প্রবাসীরা বলে যে প্রবাসে 2টো কাজ সবচাইতে কষ্টকর। একটা হচ্ছে কাপড় পরিষ্কার করা, আর একটা হচ্ছে পাকশাক করা। যে পাকশাক যায় না, দীর্ঘদিন অভিজ্ঞতা হয়ে গেছে, বলছে আমাকে খুব ইজি লাগে, সেটা ব্যতিক্রম সেটা। কিন্তু যেইভাবে রিস্ক নিয়ে বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, লাভ দিয়ে দৌড় দিতে দিতে ট্রেনে চেপে গেলেন, দৌড় দিতে দিতে ট্রেন থেকে নেমে গেলেন, মহিলা পারবে? যেভাবে ঝুলছেন আপনি, যেভাবে বাসের ওপরে উঠে যাচ্ছেন, ছাদে উঠে যাচ্ছেন, না সফর করছে, পারবে? মহিলা না, পারবে না। যেভাবে মানুষের কাছে গিয়ে আপনি মানে ওই রকম ঝুঁকির সম্মুখীন হইলে আপনি মোকাবেলা করছেন সাহসের সাথে, মহিলা ভ্যাঁ করে কান্না শুরু করে দেবে। দেখ না, বাস কান্নাটাই শেষ পুঁজি। স্বামী স্ত্রীতে লড়াই ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামী তো গরম হয়েই আছে, ওর গরমই থামে না, আর স্ত্রী কাঁদতে শুরু করলো, যত বড় পিএইচডি করা হোক আর ডাক্তার হোক না কেন, ঠিক না? শেষ পুঁজি হচ্ছে কান্না করা, না আত্মহত্যা করে নেওয়া। রাখবোই না তো, ওর সাথে অশান্তি যখন, এত জীবনটাই রাখবো না। শেষ পুঁজি হচ্ছে আত্মহত্যা করা, না হলে কান্না করা। এটা পুরুষরা করবে না সাধারণত। জি, অলির রিজাল আলিহিনা দারাজ বেমা ফদ্দালাল্লাহ, আল্লাহ ফজিলত দিয়েছেন পুরুষকে। অবেমা আনফাকু, আর দ্বিতীয় শ্রেষ্ঠত্ব বা নেতৃত্বের কারণ, নেতৃত্ব কেন পুরুষকে দেওয়া হলো? অবেমা আনফ, যেহেতু তাকে খরচ করতে, ব্যয় বহন করতে হবে, বাড়ি দিতে হবে তাকে, খাওয়া দাওয়ার খরচ দিতে হবে তাকে, যা সংসার খরচ সব দিতে হবে স্বামীকে। স্ত্রীর যতই বড় অঙ্কের স্যালারি থাকে না কেন, স্ত্রী 1 লাখ টাকা মাসে পায়, আপনি অনুমতি দিয়ে চাকরি করার, আর আপনি মিসকিন, আপনি 25,000 টাকা ইনকাম করতে পারেন না মাসে, আপনাকে খরচ চালাইতে হবে সংসারে, আপনাকে বাড়ি বানাইতে হবে, আপনার স্ত্রীর কোনো দায়িত্ব নেই। এটা হচ্ছে ইসলাম। তার ব্যক্তি মালিকানা আছে, তার টাকা পয়সাতে আপনার লোভ করার কোনো অধিকার নেই। সে যদি মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে, এহসান করে, আর যদি সংসারে কিছু যদি শেয়ার করে, সেটা আলাদা কথা, সেটা ঠিক করো। এটা আর একটা ফিকহি ভিন্ন বিষয়, যে যদি কোনো স্ত্রী চাকরি করে তাহলে সংসারের বাইরে ধরেন 8 ঘন্টা ডিউটি করে, সংসারে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো ব্যাহত হচ্ছে, সেজন্য স্বামী চাকরি করতে বাধা দিতে পারে, অথবা চাকরি করলে একটা কম্প্রোমাইজ আসতে পারে। ঠিক আছে, 8 ঘন্টা তুমি বাড়ির বাইরে তুমি চাকরি করছো, ইনকাম করছো, তাহলে তুমি এতে একটা অংশ নাও, সেটা ভিন্ন বিষয়, সমঝোতা ভিন্ন বিষয়, কিন্তু তার বেতন আপনার বেতন না। অনেক মহিলা আছে জাহিল আমাদের সমাজে। একজন স্কুলের মাস্টার মহিলা 1 বছর আগে বলছে যে শেখ, আমাকে মেসেজ দিয়ে বলছে, শেখ আমি আমার চাকরি করতে চাই না, কিন্তু আমার স্বামী বলে যে চাকরি করো, আমার বাপ বলে চাকরি করো। এরকম অনেক মহিলা আছে ধার্মিক হয়ে গেছে, চাকরি করতে চায় না, তাও স্কুলে ধরে চাকরি করে, শিক্ষাঙ্গনে চাকরি করে, বলছে এটিএমটাও নিজের কাছে রাখে না স্বামীর হাতে। এটা তার অজ্ঞতা, যে তার বেতন আর এটিএম স্বামীর কাছে থাকবে, এটা তার ন্যায্য অধিকার সম্পর্কে অজ্ঞতা, জেহালত। এইভাবে কেউ এই কাজ করবেন না যে আমার এটিএম, একজন পুরুষ মানুষ আমার স্ত্রীর কাছে থাকে। আপনি এক পাগল, আর ওই মহিলাও পাগল যে বলছে আমার এটিএম কত স্যালারি আসছে না আসছে আমি কোনো খবর রাখি, আমার স্বামীর কাছে থাকি। পাগল এগুলো সব, দিন সম্পর্কে জাহিল। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, কি বলছিলাম, একটি কথা বলতে চেয়েছিলাম যে স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীর হক রয়েছে স্বামীর ওপর, কিন্তু স্ত্রীর হকের গুরুত্ব স্বামীর হকের চাইতেও বেশি। স্ত্রীর হক আদায় করার গুরুত্ব স্বামীর হক আদায় করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কারণটা শুনেন ভালো করে, ওলামায়ে কেরাম যেটা বয়ান করেছেন, রহস্য এ আয়াতের তাফসীরে, যে স্বামীর যদি হক আদায় করতে স্ত্রী অবহেলা করে, অনেক মহিলারাই করে, স্বামীর হক আদায় করে না,
সংসারের কাজ ভালোভাবে করে না, ছেলে মেয়েদের পরিচর্যা ভালো করে করে না, ধরেন অলস, এমনকি পাক শাক করে দেন, আপনি আসবেন তাহলে একসাথে মিলে সহজে করবে, তাহলে পাক শাক হবে, খেতে পাবেন, না হলে কোনো দিন এমন বাইরে থেকে আসলেন কাজকাম করে আর খাবার দাবার রেডি আছে এরকম পাচ্ছেন না, এমনও অকেজো মহিলা আছে। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বহীনতা, স্বামীর হক আদায় করে না। ধরেন স্বামীর যদি হক আদায় না করে স্ত্রী, তাহলে স্বামী কি করতে পারবে? ঠিক আছে, তুমি হক আদায় করতে পারছো না, সুতরাং আমি আরেকটা বিয়ে করে নেব। অধিকার আছে না নেই? অধিকার আছে, আরেকটা বিয়ে করে নেব যাতে আমার হক আদায় হয়, আমার এই কাজ কামগুলি হয় যেগুলি তোমার দায়িত্ব ছিল, তুমি করছো না। অথবা হক আদায় করছো না, তালাক দিয়ে দেবো, তাও জায়েজ। এমন হক আদায় করছে না যে হক আদায় করা জরুরি, ন্যায্য অধিকার, অধিকার আপনার যদি না দেন তালাক দিতে পারেন। এটা আছে না নেই? এর বিপরীত স্ত্রীর হক যদি স্বামী আদায় না করে, অধিকাংশ স্ত্রী হচ্ছে অসহায়। যাব কোথায়? বাপের বাড়ি থেকে চলে এসেছি, এক সংসারে চলে এসেছি, এখান থেকে তালাক নিয়ে যাই, সবাই বলবে তালাক প্রাপ্ত, নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে কেন তালাক দিয়েছে বা তালাক হয়েছে। এটা সমাজ কি না? সমাজের এটা বাস্তব চিত্র, ঠিক না? সুতরাং জুলুম বরদাস্ত করে হক আদায় করে না, দুর্ব্যবহার করছে, জুলুম অত্যাচার করছে, মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকে, তারপরেও সে স্বামীর ঘরে জুলুম বরদাস্ত করে অসহায়, আল্লাহর কাছে অন্তর্থ অভিযোগ করে অথবা অভিযোগ না করে যে অবস্থায় দুঃখে কষ্টে থেকে যাচ্ছে, থাকছে না। কিন্তু স্বামীতে তো এমন নাই, স্বামী তো এরকম কাজ করে না সাধারণত, সব ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এই জন্য স্ত্রীর হক আদায় করা স্বামীর ওপর আরও বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমার কাছে সে তার বাবা মায়ের সংসার ছেড়ে, যেখানে 18-20 বছর মানুষ হয়েছে, কত আদর যত্নে মানুষ হয়েছে, সেখান থেকে অসহায় হয়ে তোমার ঘরে হাজির হয়েছে। সুতরাং তুমি যদি তার সহায় না হও আল্লাহর পরে, তুমি যদি তার পাশে না দাঁড়াও, তুমি যদি তার হক আদায় না করো, তাহলে সে যাবে কোথায়? সে দুর্বল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের সমাজে, মানব সমাজে যারা দুর্বল অসহায়, তাদের ওসিলাতে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। নারী জাতি দুর্বল পুরুষের তুলনায়, কচি কাঁচা ছেলে মেয়ে, যার ছেলে মেয়ে বেশি দুর্বল অসহায়, অথবা কমই আছে কিন্তু যতটা আছে ততটা তো দুর্বল। আপনার ছেলে মেয়ের ওসিলাতে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, না হলে আপনার আল্লাহ অসন্তুষ্ট, আপনি পাপী, আপনার জন্য রিজিক দেন না আল্লাহ রাব্বুল আলামিন। জি, আপনি খারাপ মানুষ, কিন্তু আপনার এই কচি কাঁচাগুলিকে, অসহায়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়াবেন, এগুলি তরবিয়তের ব্যবস্থা করেছেন আপনার মতো খারাপ লোক দিয়ে, যার ফলে আল্লাহ হয়তো আপনার রুজিতে বরকত দিয়েছেন আপনার স্ত্রীর জন্য। এই জন্য দেখা যায় অধিকাংশ মানুষের বিয়ে শাদীর পর বরকত শুরু হয়, ছেলে মেয়ে হওয়ার পর আরও বরকত শুরু হয়, রিজিকের রাস্তা খুলে। এটাকে এত হালকা নজরে দেখবেন না। আর এতেই শুধু সীমিত নয়, অনেক বড় ভাইরা রয়েছেন, বাপ দুনিয়া থেকে চলে গেছে, অথবা বাপ দুর্বল মানুষ, বড় ভাই, মেজো ভাই, ওপরে যারা আছে তারা কত কষ্ট করে দীর্ঘ 10 বছর 20 বছর ওই ভাই বোন মানুষ করতে আর ওদের বিয়ে শাদী দিতে, ওগুলো দিয়ে সব চলে গেছে, আরাম পায়নি। ওই দিক থেকে ফ্রি হইতে পারে, অবসর হয়নি, এদিকে ছেলে মেয়ের সিলসিলা শুরু হয়েছে, ছেলে মেয়েদের জন্য কষ্ট করতে, সারা জীবনটা কষ্ট করতে করতে চলে গেল, নিজের সুখ কোনোদিন খুঁজে পেল না। হচ্ছে না? হয়তো আপনাকে যে এই রুজিগুলি আল্লাহ দিয়েছেন, সুস্থতা রুজি হোক আর হায়াতে বরকত হোক, হ্যাঁ, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করেছেন, অথবা আপনাকে মানসিক দিক থেকে শান্তিতে রেখেছেন, আপনার ছেলে মেয়ে বড় করা আল্লাহ সহজ করে দিয়েছেন, যে ছেলে মেয়েকে সহজে আপনি বড় করে নিতে পারলেন, অথবা আপনাকে বিভিন্ন দিক থেকে, টাকা পয়সা শুধু রিজিক না, এর আগে বলেছে, সব দিক থেকে আল্লাহ আপনাকে সুখে রেখেছেন। দেখা যাচ্ছে যে এইরকম বড় ভাইয়েরা যারা অনেক কোরবানি দিয়েছে দুর্বল ভাই বোনদের জন্য, তারা বেশি সুখে রয়েছে, অথচ তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তারপরে তারা সুখে আছে। এগুলো বাস্তব সত্য, যেগুলো অস্বীকার করার নয়। আর বাস্তবে দেখতে পান আর না পান, আপনার মোটা চোখ যদি থাকে, মোটা দৃষ্টি দেখতে পাবেন না, কিন্তু আপনার কোরআন সুন্নাহর আলোকে দেখতে হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো ভূমিকাতে বেশ কথা লম্বা হয়ে গেছে, সংক্ষেপে কথাগুলি তাহলে বলে যাই।
স্ত্রীর অধিকার স্বামীর ওপর দুই রকম রয়েছে। একরকম হচ্ছে আর্থিক, আর আরেক রকম হচ্ছে যেগুলি আর্থিক না, আর্থিক ছাড়া অন্য রকমের অধিকার। আর্থিক অধিকার আর যেগুলো আর্থিক নয় এমন অধিকার, হুকুক মালিয়া আর হুকুকুন গায়রু মালিয়া। জি, আর্থিক অধিকারগুলি আগে বলে নি। আর্থিক অধিকার মানে কি? মানে অর্থ দিয়ে হকগুলি আদায় করতে হবে, পয়সা দিয়ে হকগুলি আদায় করতে হবে। স্বামীর ওপর ফরজ পয়সা দিয়ে স্ত্রী সে হকগুলি আদায় করবে। তার প্রথমটি হচ্ছে যখন বিয়ে করছেন আপনি, আকদ হচ্ছে, কবুল হচ্ছে, ইজাব কবুল হচ্ছে, আমি কবুল করলাম। প্রথম সেটা হচ্ছে মাহর। মাহর আরবিতে সাদাক মানে হচ্ছে যেটা আমরা নিজের ভাষায় মোহর বলে থাকি, মোহর। আর মোহরানা উর্দু মিডিয়াম, ওইটা মোহরানা হয়ে গেল উর্দু মিডিয়াম। আর মাহর আরবিতে সেটি হচ্ছে মোহর, মোহর দেওয়া। জি হ্যাঁ, সে মোহরের পরিমাণ সর্বনিম্ন নির্ধারিত নয়, যেমন হানাফি মাযহাব 10 দিরহাম রয়েছে, এটাও কোনো সহিহ হাদিস নয়। সর্বনিম্ন যে কোনো কিছু হইতে পারে, যে কোনো উপকার হইতে পারে, যে কোনো বেনিফিট হইতে পারে। আর সর্বঊর্ধ্বেও কোনো একটা লিমিটেশন নেই, পরিমাণ যে এতর বেশি চলবে না। কোটি কোটি টাকা কেউ মোহর তলব করতে পারে আর মোহর দিতে পারে, পয়সা আছে কোটি কোটি টাকা মোহর দিচ্ছে, হ্যাঁ। আবার 10 টাকাও মোহর দিতে পারে, স্যান্ডেল জুতো মোহর দিতে পারে, কোরআন শিক্ষা মোহর দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হয়েছে না, হয় নাই? জি, স্যান্ডেল দিয়ে বিয়ে হয়েছে, দুটো স্যান্ডেল দিয়ে, তারপরে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, অমুক অমুক সূরা মুখস্থ করিয়ে দাও, যাও বিয়ে দিয়ে দিলাম, সেটাই হয়েছে বেনিফিট। ঠিক আছে, আমার মেয়েকে টিউশন পড়িয়ে দাও, আমার মেয়েকে কোরআনে হাফেজা বানিয়ে দাও, এটাই মোহর, তোমার অসুবিধা নেই। যেমন ইত্তেফাক হবে, চুক্তি হবে, মোহর দিতে হবে। এই মোহর দেওয়া কি সুন্নাত, মুস্তাহাব, ফরজ। নগদ দেওয়া সুন্নাত, মোহর দেওয়া ফরজ, কিন্তু মোহর নগদ দেওয়া হচ্ছে সুন্নাত। আর ধার সুন্নত নয়, কোনো সাহাবী ধারে বিয়ে করেননি, স্পষ্ট ভাষায় শোনেন। এই যে ধারের মোহর ভারত বাংলাদেশে, বেদাতের দেশে, সৌদি আরবে নেই। এখনও সৌদি আরবে বিয়ে শাদীতে একটা বিয়েতে জিজ্ঞাসা করে দেখেন যে তোমাদের মোহর যে 1 লক্ষ রিয়াল বাঁধা হয়, এতে কত টাকা ধার থাকে, কত টাকা বাকি, একটাও খুঁজে পাবেন না আপনি। সুন্নতের দেশ, এটি হচ্ছে তাওহীদের দেশ, কোরআন এবং হাদিসের উপর আমল করার দেশ। আর এখন পর্যন্ত কোনো হাদিস আমি খুঁজে পাইনি, এখন পর্যন্ত ফোকাহাদের ব্যক্তিগত ইজতিহাদি মত ছাড়া, ইজতিহাদি মতামত ছাড়া আর কিছু পাওয়া যায় না। ইজতিহাদি মতামত কি? যে আপনার কাছে একটা কোনো কিছু কিনলাম, যেমন মনে করেন যে একটা গাড়ি কিনলাম, ঠিক আছে, গাড়িটা আমি নগদ ক্যাশ দিয়েও কিনতে পারি, আবার ধার বাকিও তো কিনতে পারি। যে ভাই তা টাকা তো এখন নেই, তো গাড়িটা দিয়ে দেন, বিশ্বাস করেন তো? ভাই বিশ্বাস, অবশ্যই বিশ্বাস করি। তো ঠিক আছে, আপনাকে মাসের মাসে এত করে দেবো, অথবা 6 মাস পরে একবারই দিয়ে দেবো, জায়েজ আছে কিনা? ঠিক ওই রকমই ফোকাহার ইজতিহাদ করেছে যে মোহর দিতে হবে, আর মোহর বাকি রাখলে এইরকম। কিন্তু বাকির নামে ফাঁকিবাজি, এই যে আমাদের দেশের সমাজ যেটা ইসলামের উল্টো দিকে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সুন্নাহর পাবন্দির ক্ষেত্রে, সুন্নাতের জায়গায় বিদআত, আকীদার জায়গায় তাওহীদের জায়গায় শিরক, আর সুন্নতি আমলের জায়গায় মানুষের খেয়াল খুশি ফতোয়ার ওপর আমল, এগুলোকে ব্যাপক আকার দিতে হবে না, এটাকে সীমিত করার চেষ্টা করতে হবে, সীমিত করার চেষ্টা করতে হবে, এমনটা না হয়। সুতরাং আপনাদের প্রত্যেককে বদ্ধপরিকর হইতে হবে যে আমার পরিবার যতগুলি বিয়ে হবে, আমার থেকে শুরু করে, হ্যাঁ, আমার নেতৃত্বে সবগুলিতে নগদ মোহর হবে। নগদ মোহরে যেই পরিবার রাজি হবে, ঠিক আছে, নগদ দিতে পারবো 50,000, অথবা 5 লাখ টাকা তুমি বাঁধবে, আমি নগদ দিতে পারবো, সুতরাং তোমার পরিবারে বিয়ে করবো না, বিয়ে দেবো না। হ্যাঁ, সহজ বিষয়, আমরা তাই করছি, আমরা তাই করছি আমাদের পরিবারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার শ্বশুর পরিবারে আমার বিয়ের 34 বছর হয়ে গেল, কোনো একটা বাকিতে বিয়ে হয়নি, আর এখনো হয় না। জি, হয়নি আর হয় না। আমার মনে পড়া থেকে বলছি, যখন থেকে আমার মনে পড়ছে, স্মরণ হচ্ছে। তো এগুলো চালু করতে হবে আমাদেরকে, সুন্নত চালু করতে হবে এবং কুসংস্কারগুলো দূর করতে হবে। কারণ এই
ফোকাহাদের ফতুয়ার ভিত্তিতে ফাঁকিবাজি চলছে, সেজন্য আরও বেশি গুরুত্ব পেয়ে যায়। কারণ 5 লাখ টাকা বেঁধে দিল, দেওয়ার সময় কিছু দিল না, মরার সময় বলছে যে মাফ করে দে। মাফ করবি না তুই কী করবি, এত টাকা কোত্থেকে দেবে, তাই না? হ্যাঁ, হারাম এটা। আপনি আমার কাছে টাকা ধার নেবে 10,000 রিয়াল, আর বলবেন যে ও লোকটা তো মারা যাচ্ছে, সেকে মাফ করে দেন। এটা কোন জুলুম হইল? আপনার দুনিয়ার সংসার চলছে, সব চলছে, আর বলছে মাফ করে দেন। কিসের মাফ করে দেন? জমি আছে, জায়গা আছে, দেওয়ার মতো জায়গা আছে, এমন না যে ভিটে মাটি বিক্রি করতে, ভিটে মাটি ছাড়া যা কিছু সব বিক্রি করে ঋণ দেন। কোন ইসলামে আছে যে ভিটে মাটি সব ঠিক রেখে জমি জায়গা সব ঠিক রাখবেন, আর আপনি যদি অতিরিক্ত ইনকাম করতে পারেন তাহলে ধার শোধ করবেন, আপনি ঋণ পরিশোধ করবেন? এটা কোথায় আছে ইসলামে এই অবকাশ? এত সহজ বিষয় নয়। আপনার শুধু ভিটে মাটি যে 2-3টা রুম লাগে, ধরেন স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে, এই কয়টা ছাড়া বাকি আশেপাশে ধরেন 1 বিঘা জমির উপর বাড়ি আছে, বাকিটা বিক্রি করেন। 2 কাঠা 3 কাঠার উপর বাড়ি আছে, ওইটা শুধু থাকবে, তারপর ঋণ পরিশোধ করেন, না হলে জান্নাত পাবেন না আপনি, শহীদ হইল। এটা হচ্ছে ইসলাম। সেটা মোহর হোক আর অন্য কিছু হোক। জি, তো মোহরের বিষয়টি বলছিলাম। আল্লাহ কোরআনে এই নির্দেশ, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও স্বতঃস্ফূর্তভাবে, খুশি হয়ে মোহর দিয়ে দাও। এই নয় যে বাসর ঘরে পায়তারা শুরু করলে যে তোমার বাবা তো 5 লাখ টাকা চাপিয়ে দিয়েছে, কোথা থেকে দেব? ই তো ভাবছে যে এর কাছে তো আমি বন্দি হয়ে এসেছি, প্রথম রাতে যদি এর সাথে ঝামেলা পাকিয়ে দিত গেলাম। হ্যাঁ, সেই রাতেও সাহস করতে পারছে না যে মাফ করবো না এই কথা বলতে, আর মরার সময় তো বলার কোনো অবকাশ নেই। সমাজের লোক কী বলবে, গ্রামের লোক কী বলবে, যে কত খারাপ মহিলা, স্বামী মারা যাচ্ছে আর মোহর মাফ করলো না, ঠিক না? আউযুবিল্লাহ, সমাজ আমাদের অনইসলামিক সমাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোহর দেওয়া ফরজ। 2 নম্বর আর্থিক অধিকার, তা হচ্ছে ভরণ পোষণ, সুকনা আর নাফাকা। সুকনা আর নাফাকা, তবে দুটোকে 2 বারে বলি। একটা হচ্ছে নাফাকা, কি দেওয়া? তার খরচ, পোষ খরচ, মানে তার খাওয়া খরচ দেওয়া, খাওয়া খরচ দেওয়া। জি, এটাকে নাফাকা বলা হয়। সমস্ত উলামায়ে কেরামদের ইজমা রয়েছে এই মাসলায়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এমন কেউ ইখতিলাফ করেনি যে স্ত্রীর খরচ দেওয়া সুন্নাত, মুস্তাহাব। সবাই বলছেন ফরজ, সমস্ত উলামায়ে কেরাম বলছে স্ত্রীর খরচ দেওয়া, খাওয়া খরচ দেওয়া, পানীয় খরচ দেওয়া ফরজ। জি হ্যাঁ, কিন্তু একটি শর্ত লাগিয়েছেন উলামারা। শর্ত হচ্ছে স্ত্রী যাতে করে স্বামীর সাথে বসবাসে প্রস্তুত থাকে, স্বামীকে সম্ভোগ করার সুযোগ দেয়। স্ত্রী যদি বলে যে না, আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি আমার বাবার বাড়ি থাকবো, অথবা আমি আমার স্কুলের পাশে আমার বাসায় থাকবো, তুমি কোথায় আছো, তুমি পারলে আসো, না হলো না, তখন আলাদা বিষয়। খরচ দিতে হবে যতক্ষণ পর্যন্ত সম্ভোগের সুযোগ দিচ্ছে স্ত্রী সম্ভোগ। যদি সুযোগ না দেয়, না তোমার কাছে যাব না, তোমার রুমে যাব না, তোমার বিছানায় যাব না, তাহলে তখন যে খাওয়া দাওয়া খরচ রয়েছে সেটা আর ফরজ ওয়াজিব থাকবে না কার ওপর? স্বামীর ওপর। কারণ এই যে খাওয়া দাওয়া খরচ দিচ্ছে, কিসের নিশ্চয় দিচ্ছে? এমনি এমনি মাথায় বোঝা চাপিয়ে নিয়েছে, কাঁধে? না না, মোটেই না। তার এগনিস্টে আল্লাহ তাকে কিছু দিয়েছে, সেটা হচ্ছে স্ত্রী সম্ভোগ। যখনই তার প্রয়োজন হবে, যদি মাজুর না থাকে, এমন না যে অপারগে, তাহলে অবশ্যই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এই বিষয়গুলি অবশ্যই একজন মহিলাকে জানতে হবে। মহিলা এমন খারাপ আচরণ করে যে খবরদার তুমি আমার কাছে আসবে না, খবরদার আমার গায়ে হাত দেবে না, আর বলবে যে আমার খরচ দাও, ভরণ পোষণ দাও, না, ওঠি না। খাওয়া দাওয়া খরচ দিতে হবে, আর তার সাথে সংশ্লিষ্ট যেসব খরচগুলো রয়েছে, আনুষঙ্গিক খরচ যেগুলো রয়েছে, চিকিৎসা দেওয়া ফরজ কিনা স্বামীর ওপর, এটা তো ফুকাহে কেরামদের অনেক ইখতিলাফ রয়েছে। তবে একজন স্বামীর মানবতা, বরং একজন মুসলিমের, একজন মানুষের মানবতা হচ্ছে যে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, স্বামী স্ত্রী জীবন, দাম্পত্য জীবন, সে অসুস্থ হবে আর তার চিকিৎসা খরচ দেবেন না,
সে অসুস্থ হয়ে পড়ে থাকবে, যা তোর বাবা যদি খরচ দেয় তো যা চিকিৎসা করা, না হলে না, চলবে। সুতরাং ফোকাহে কেরামদের ইখতিলাফের ক্ষেত্রে আমি ওই মতটিকে মোটে মেনে নিতে পারি না যারা বলছে যে না এটা জরুরি নয়, তবে তার ক্ষমতা অনুসারে যদি ক্ষমতা থাকে, যার যেমন ক্ষমতা রয়েছে সে অনুযায়ী চিকিৎসা খরচ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 233 ইরশাদ করেছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যার সন্তান, সন্তান বাবার না মায়ের? বাবার সন্তান, আসলে বাবার। ওয়ালাল মাউলুদ, যার সন্তান, যার ওরসজাত সন্তান, সন্তানকে সম্পৃক্ত করে বাবার সাথে, যার সন্তান তার উপর দায়িত্ব হচ্ছে নারীদের, স্ত্রীদের কি দেওয়া? রেজেক দেওয়া, ওয়াকিসওয়াতুহুন্না, তাদের বস্ত্র দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া, আর বস্ত্র বিল মারুফ, সচরাচর যেটা সেখানে চলে। আপনার সমাজে যে ধরনের, আপনার ভাইয়েরা, আপনার গ্রামবাসী যেমন স্ত্রীদেরকে আপনার মতো যারা মোটামুটি আপনার লেভেলের সচ্ছল, তারা কি ধরনের কাপড় চোপড় দেয় ওই রকম দেবে। এই নয় যে আপনার মতো যারা সচ্ছল গোটা গ্রাম দিচ্ছে। আজকাল একটা শাড়ির দাম কত? 500 না 1000? আচ্ছা 1000 টাকা বললাম, 800, 1000 টাকা, 1000 টাকা। আর যদি বলবেন না আমি 5000 টাকার নিচে শাড়ি পরি না, চলবে না? চলবে না। বিল মারুফ, আল্লাহ বলছে বিল মারুফ। সেখানকার অবস্থা বুঝে। আরেকটা সূরা তালাকের আয়াত নম্বর 7, আল্লাহ বলছে লিউনফিক যু সাআতি মিন সাআতি, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী খরচ করবে। যে যেমন সচ্ছল, আরব দেশে এসে সচ্ছল হয়েছেন, এখনকার মতো খরচ করবেন। আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন না যে তোমার মনে আছে আজকে 10 বছর আগে দেশে যখন ঢাকায় থাকতাম আর তখন 5000 টাকা বেতন ছিল, তখন কত টাকা দিতাম মাসে? চলবে নাকি ওইটা? এ কথা চলবে? মিন সাআতিহি, জি, যতটা সচ্ছলতা আছে সেই সচ্ছলতা অনুযায়ী। ওমান কদিরা আলাইহি রিজকুহু, আর যদি কারো রেজেককে সংকুচিত করা হয়, ইনকাম নেই, চাকরি নেই, আপনার ধরেন 2000-3000 রিয়াল মান্থলি বেতন ছিল, হঠাৎ করে চাকরি চলে গেল, দীর্ঘদিন আপনি অবৈধ হয়ে আছেন, অথবা আপনার ইনকামই নেই। স্ত্রী যদি পিড়াপিড়ি করে যে না তুমি দিচ্ছিলে আমাকে 30,000 টাকা মাস, এখন 30,000 টাকা মাস দিতে হবে, একটা পয়সা না, আমার খাওয়ার পয়সার ব্যবস্থা আমি কোত্থেকে দেবো? কথা বোঝা গেছে? আল্লাহ তাই বলছেন যদি কারো রিজিককে সংকুচিত করে দেয় কোনো স্বামীর, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যা আছে তাই দিক, যা আছে 500 রিয়াল বেতন পাচ্ছেন, ওদের থেকে স্ত্রীকে কিছু দেন, আপনি কিছু খান, আপনার খরচ কমান, স্ত্রীর খরচ কমান, সেই অনুযায়ী খরচ করেন। আল্লাহু আকবার। কোরআন সব কথা বয়ান করে দিয়েছে, কোরআন এবং হাদিস সমস্ত বিধান রয়েছে, শুধু ব্যক্তি জীবন নয় আর আধ্যাত্মিক জীবন নয়। কারণ অন্যান্য ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে শুধু রুহানিয়াত আলোচনা করে। ইসলামে যেমন রুহানিয়াত, আধ্যাত্মিকতা রয়েছে, তেমনই মানুষের ব্যক্তি জীবনের চাহিদা পূরণ করা হয়েছে, পারিবারিক জীবনের চাহিদা পূরণ, সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় সমস্ত। আল্লাহু আকবার। আর্থিক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দ্বীন ইসলামের মূল্যায়ন করে আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি ছিল জানা আছে? হিন্দ। কিন্তু আমাদের দেশের লোকেরা ওকে কি বলে? হিন্দা। কারণ আমাদের দেশের লোকেরা হিন্দ মহিলার নাম এটা বুঝে না। হ্যাঁ, হিন্দ ছিল তার নাম। হিন্দ উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন এই মহিলা ইসলাম কবুল করার পর। ইসলাম কবুল, মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছিলেন। এসে বলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ইসলামের কট্টর দুশমন এই মহিলা ছিল, যেমন স্বামী দুশমন, স্ত্রী ওই রকমই দুশমন ছিল দীর্ঘ সময় ধরে। তো ইসলাম কবুল করেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। কত আল্লাহ রাহমুর রাহিম, এত বড় বড় জালেমকে আল্লাহ হেদায়েত করেছেন। তা আপনি আমি জন্মসূত্রের মুসলিম, যদি গুনাহ থাকে আল্লাহর কাছে দ্রুত তওবা করতে হবে না? আল্লাহ কি মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন আল্লাহ। বড় শিরক করেননি, বড় কুফরি করেননি, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেননি, ঠিক না? জি। সুতরাং যদি গুনাহ থাকে আল্লাহর কাছে মাফ চান তাড়াতাড়ি, মত আসার আগে। জানেন না যে কখন মত চলে আসে, সুতরাং সবসময় নিজেকে আপডেট করে রাখার চেষ্টা করে। আল্লাহ তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন। আবু সুফিয়ান যে আমার স্বামী আছেন না, এমন এক মানুষ যে অত্যন্ত কৃপণ। বাখিলুন মানে কৃপণ,
আর শাহীহুন মানে দারুণ কৃপণ, মারাত্মক কৃপণ, একবারে চরম, একবারে কৃপণ বখিল। লা ইউতিনি মিনান নাফাকা, আমার খরচ দেয় না, আমার ছেলে মেয়ের খরচ দেয় না। মা ইয়াকফিনি, যেটা সর্বনিম্ন যথেষ্ট হয়, সর্বনিম্ন মানের আমার খরচ যেটা লাগে মান্থলি, সেটাই দেয় না। ওয়া ইয়াকফিবানি, আমার যে ছেলেগুলো আছে, সন্তানগুলো আছে, এগুলোরও খরচ দেয় না ঠিক করে। ইল্লা মা আখাযতু মিন মালিহি বিগাইরি, তবে তাকে না জানিয়ে যদি আমি লুকিয়ে চুরিয়ে নিয়ে নিই, তাহলে ব্যাপারটা অন্যরকম। তো নিতে পারবো কি? দেয় না, আর প্রয়োজন তো কি করব আমি? কি হ্যাঁ, তাকে না জেনে নিতে পারবো? ফাহাল আলাইয়া ফি যালিকা মিন জুনা, আমার কি কোনো গুনাহ হবে যদি স্বামীকে না বলে তার ক্যাশ থেকে, তার বাড়ি থেকে কিছু যদি আমি নিয়ে নিই? ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ানের, ব্যবসা বাণিজ্য ছিল, বড় কাফেলা নিয়ে সামনে দেশে যেত। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বললেন, কি বললেন? নিতে হবে না, ন্যায্য অধিকার। খুযি মিন মালি বিল মারুফ, তোমার স্বামী, কৃপণ স্বামীর ধন সম্পদ থেকে তার অগোচরে না জানিয়ে তুমি নিতে পারো, বিল মারুফ, সদ আচরণের সাথে। এটাও তাফসীর করা যায়, ভালো আচরণের সাথে। আর তুসুরপাত করা, নষ্ট করা, স্বামীর মাল নিল আর বাবার বাড়ি পাচার করলো, যেমন অনেক খারাপ মহিলা আছে। আপনার টাকা এখান থেকে যাচ্ছে, ওর বোনকে গয়না কিনে দিচ্ছে, হ্যাঁ, তারপর দুলাভাইকে, তো ওর বিয়ে লেগেছে বাপের বাড়িতে, ইচ্ছাধীন আপনার 25-50 হাজার টাকা দিল ধসি। এ অনুমতি কে দিল? এ অনুমতি কে দিল? কিন্তু সংসারের খরচের যতটা প্রয়োজন মাঝামাঝি এইরকম সমাজে যেই খরচটা চলে, সেই খরচটা করার অধিকার রাখে, তার বেশি নয়, বিনা অনুমতিতে। তো বললেন বিল মারুফ, সদাচরণের সাথে। আর বিল মারুফ মানে প্রথাগতভাবে সেখানকার প্রথায়, সেখানকার সমাজে যেমনটা নেওয়া আছে। মক্কায় সেই যুগে তোমার আশেপাশে যেসব মহিলারা কতটা খরচ তাদের লাগে, ওই হিসাবে তুমি নেবে, ওই রকম নেবে, তার চাইতে বেশিও নেবে না, তার চেয়ে কমও নিতে বলছি না। বিল মারুফ, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1218 নম্বর, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। জি, বিদায় হজে এই ওসিয়ত করেছিলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহকে ভয় করো নারীদের ক্ষেত্রে। কারণ নারীদের ক্ষেত্রে প্রতিক্রিয়ার ভয় নেই, জুলুম করে দিল, মেরে দিল, মার খাওয়ার ভয় নেই। সাধারণত যেসব স্বামীরা দুর্বল আর মায়ের খাওয়ার ভয় আছে, সহজে মারবে স্ত্রীকে। যদি জানে যে আমার স্ত্রী আছে ওই রকমই জাঁদারালি, যদি আমি একবার মারি তো 2বার মারবে আমাকে, তাহলে সাহস করবে মারতে? কখনো সাহস করবে না। কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে আমি স্ত্রীকে মেরে দিলে কী করবে আমার, ওয়ালা ইয়াখাফু উকবাহ, কোনো ভয়ের মনে নেই তার। হ্যাঁ, দাম্ভিকতা কাজ করছে, আর তারপরে সে সিনিয়র নিজেকে মনে করছে। ইত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর আমানতের ভিত্তিতে তুমি আছো, আল্লাহ তোমাকে দিয়েছে সেই পরের একটা মেয়ে তোমার জন্য, ওই যে কবুল বলেছে, ওই হিজাবকে বলেছে, ওর মাধ্যমে আল্লাহ হালাল করেছে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না, ওর তোমাকে চিনতও না, জি কোনো সম্পর্ক ছিল না তার সাথে। আল্লাহর এটি আমানত, আমানতে খেয়ানত করবে না। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল, আল্লাহর কালিমার মাধ্যমে, যে কবুল করার মাধ্যমে তাদের লজ্জা স্থান হালাল করেছো, হালাল হয়েছে, না হলে হালাল নয়। ওইটার নাম জেনা ছিল, যেটা তোমার সহবাস। হালাল যেটাতে নেকি হচ্ছে, সেটা তোমার জেনা ছিল, ব্যভিচার ছিল। যদি এই সম্পর্ক আল্লাহ বৈধ না করতেন, ওয়ালাকুম আলাইহিন্না, আর তোমাদেরও কিছু হক রয়েছে তাদের উপর। তারপরে বলেছেন, যা কথা লম্বা হয়ে যাবে, সেই জন্য আজকে স্বামীদের হকগুলি যে হাদিসের অংশে এসেছে সেগুলি আজকে বয়ান করছি না। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে স্বামীর অধিকার স্ত্রীর উপর বয়ান করব, তখন সেগুলো বয়ান করব। 3 নম্বর অধিকার, আর্থিক অধিকার হচ্ছে স্ত্রীর কি? হ্যাঁ, বাসা দেওয়া, বাসা একটা ঘর দিতে হবে। আপনার একটা রুম নেয়, কিচ্ছু নেয়ার, বিয়ে করে বসে আছেন, নিজে কোথায় রাখবেন? গাছতলায়? না, মোটেই না। আপনার যদি একটা রুমের ব্যবস্থা থাকে তাহলে বিয়ে করেন, না হলে আগে প্রস্তুতি নেন, ঘর বানান। জি, আর বাসা মানে শুধু একটা বাসা না, একাকার হয়ে ডাল ভাত করে ভাইদের সাথে, আর পর্দার গর্দা উড়িয়ে দিয়ে, বেহায়া করে দিয়ে, আর আপনি আপনার ভাইয়ের স্ত্রীকে দেখছেন, আপনার স্ত্রীকে আপনার ভাই দেখছে, এইভাবে না, একটু পর্দার ব্যবস্থা করে। এটা হচ্ছে সুকনা বাসা। বাসা মানে নিরাপদ বাসা, যেখানে নিরাপদ থাকতে পারে। জি,
বাসাতে প্রোটেকশন থাকবে, বাসাতে পর্দার ব্যবস্থা থাকবে, বাসাতে শরীয়ত পালনের সুব্যবস্থা থাকবে। এগুলো হচ্ছে বাসা। আর বাসা মানে এই নয় যে একটা রুম, আর আপনার রুম থেকে বেরোচ্ছেন, আপনার ভাই একই রুম থেকে বেরোচ্ছে, ওর বউকে দেখছে, ওর বউকে দেখছে, যে নাজায়েজ আমাদের দেশের যে পারিবারিক কাঠামো, কত যে গুনাহ হচ্ছে সবার আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করে প্রথম বাপ মাকে। এই জাহেল বাপ মা বুঝে না, যদি ছেলে বলে যে না এইভাবে আব্বা থাকা চলবে না, বলছে দেখো দুটা পয়সা হয়েছে, আর এই যে কি বলে বিয়ে করেছে, এখন বাপ চেনে না মা চেনে না, বলবে না? বলবে না? ফতোয়া দিতে কম না আমাদের দেশের বাপ মা, জাহেল বাপ মা। না, পর্দার ব্যবস্থা করতে হবে। পর্দার সাথে একটা বাসা দেওয়া, এটা হচ্ছে সুকনা বাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের আয়াত নম্বর 6 ইরশাদ করেছে, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম উজদিকুম। স্ত্রীদেরকে তোমরা বাসা দাও, বাসস্থান দাও। আসকিনুহুন্না, বাসস্থান দাও। মিন হাইসু সাকানতুম, যেখানে তুমি বসবাস করবে। তুমি পাকা বাড়িতে থাকছো আর একটা টিনের বাড়ি তৈরি করে দেবে না, তোমার যে বাড়ি সেই রকম মাপের বাড়ি হতে হবে। আপনার বাড়ি হচ্ছে পাকা বাড়ি, অথবা পাকা বাড়ি আপনি করতে পারবেন আর আপনি একটা খড়ের ঘরে রেখে দিয়েছেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, না, ওটি চলবে না। মিন হাইসু সাকানতুম উজদিকুম, তোমাদের আর্থিক যোগ্যতা অনুযায়ী আল্লাহ রাব্বুল বলেছেন। এই তিনটি হক আর্থিক হক, আর 3-4টি হক সংক্ষেপে বলে নিই, কি যেগুলো আর্থিক হক নয়। আর্থিক হক নয়। প্রথম হক হচ্ছে যদি একাধিক স্ত্রী থাকে তো ইনসাফ করা, সুবিচার করা। 2টো স্ত্রী, 3টে স্ত্রী আছে, বিয়ে করেন ভালো কথা, কিন্তু শর্তগুলি পুরা করতে হবে। আমি এর আগে সংক্ষেপে বয়ান করেছি। একটা হচ্ছে ইমানি শক্তি, কি একটা হচ্ছে ইমানি শক্তি, একটা হচ্ছে শারীরিক শক্তি, একটি হচ্ছে আর্থিক শক্তি। ইমানি শক্তি কি? যে আপনি আল্লাহর এতটা ভয় করেন, পরকাল বলে এতটা ভয় করেন যে আপনি বিয়ে করার পরে কারোর সাথে অবিচার করবেন না। বড় স্ত্রীর চাপে পড়ে ছোট স্ত্রীকে তালাক দেবেন না, হ্যাঁ, জালেম। বড় স্ত্রীর চাপের মুখে আসবেন না। আর ছোট স্ত্রী পেয়ে গিয়ে আর ও বুড়িকে কি আর ভালো লাগে, এইটাও করবেন না, এটাও করবেন না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, ইমানি শক্তি, ইমান এত মজবুত। আমার ইমান মজবুত। আমাদের ছাত্রদের অনেকে দেখা যায় এত ইমান মজবুত নিজে বলে বিয়ে করার ক্ষেত্রে যে আমাদের কি ভয় লাগে, যে বাবুরি মাঝে মাঝে চিন্তা করে হতেও পারে যে আমাদের ছাত্রদের ইমান আমাদের চাইতে বেশি মজবুত, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে গিয়ে এই প্রমাণ দিতে পারে না তারা। আল্লাহ হেদায়েত দান করুন। জি, আচ্ছা, একাধিক স্ত্রী থাকলে সুবিচার করতে হবে। কোন ক্ষেত্রে? আর্থিক ক্ষেত্রে। দুজনকে খরচ দেবেন, আচ্ছা সমান সমান টাকা দিতে হবে নাকি? না, যার যতটা খরচ লাগে, যার যতটা খরচ হয়। একজনের বাচ্চা আছে, আরেকজনের বাচ্চা নেই, সমান দেবেন। অলংকার দিবেন তখন সমান দেবেন, অলংকার দিবেন তখন সমান দেবেন। আগে যা দিয়ে দিয়েছেন, এই নয় যে আগে যত তোমাকে দিয়েই রেখেছি অতটা আগে পূরণ করি ছোট স্ত্রীকে চলবেন। এখন থেকে সব শুরু হবে, এখন থেকে শুরু হবে। জি, এটা অনেকে বুঝে না। 10 ভরি আমার বড় স্ত্রীর কাছে আছে, আগে 10 ভরি পুরা করি ছোট স্ত্রী, তারপর ওকে দেওয়া শুরু করব। দেখা যাচ্ছে যে মরে গেল 10 বছর পুরা করতে পারে, আর কিছুই দিল না বড় স্ত্রীকে, এটা চলবে? যেদিন থেকে বিয়ে সেদিন থেকে ইনসাফ শুরু হয়েছে। এখন সমান নিয়ে আসবেন, ঘড়ি নিয়ে আসবেন, 2টো ঘড়ি নিয়ে আসবেন, মোবাইল নিয়ে আসবেন, 2টো মোবাইল নিয়ে আসবেন, একই ধরনের মোবাইল নিয়ে আসবেন, ঠিক আছে? এইরকম। না, তোমাকে তো এর আগে 3টে মোবাইল দিয়েছি, বড় স্ত্রীকে বলছেন, আর একে তো এই প্রথম একটা দিলাম, ওর জন্য শুধু মোবাইল নিয়ে এসছেন, ওর জন্য কিছু নিয়ে আসেন না, চলবে না। এখন থেকে শুরু হবে ইনসাফ। তো আর্থিক দিক থেকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যার যেমন প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে যার যেমন প্রয়োজন, আর সময় দেওয়ার ক্ষেত্রে একদিন যদি ওকে সময় দেন, আরেকদিন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পালা নির্ধারণ করতেন। পালা, আজকে অমুকের পালা, আজকে অমুকের পালা, আজকে অমুকের পালা, আজকে পালা। জি, বাড়ি পালা নির্ধারণ করতেন। জি, রাত্রি যাপনের ক্ষেত্রে দিনে এদিক সেদিক যেতে পারেন, দিনে যেমন বাইরে যেতে পারেন, দিনে অমুকের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারেন, কিন্তু সহবাস করবেন আগে দিনে গিয়ে। রাতে তো যেতে পারবেন, রাতে তো অমুকের পালা আছে, তো
মনটা চেয়েছে দিনে চলে যায়, না এটা করবেন না। তাহলে এমনি যান, এমনি গিয়ে দেখা সাক্ষাৎ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা চক্কর দিতেন, 9 স্ত্রী একসাথে ছিল, খোঁজ খবরটা সকালবেলা নিয়ে নিলেন। আবার আসর পরে সবগুলির বাড়িতে যেতেন, আর একটু 10 মিনিট 15 মিনিট কিছুক্ষণ বসলেন, আর কথাবার্তা বললেন একটু, আর কথা মিন গায়রে মাসিসিন, সব হাদিসে রয়েছে মিন গায়রে মাসিসিন, স্পর্শ করতেন না। জি, মানে সহবাসে যেতেন না, কিন্তু কাছাকাছি হইতেন। জি, আদর স্নেহ করতেন, গল্প করতেন, আর তারপর তখন বেরিয়ে গেলেন। কিছু তারা দিলে, কিছু খেলেন, কেউ দুধ দিল, কেউ মধু দিল, যে মধুর হাদিস রয়েছে। জি, তারপর চলে আসলেন। খোঁজ খবরটা সন্ধ্যাবেলা নয়, রাত্রি যার পালা আছে তার কাছে এসে। আচ্ছা, রাত্রি যে যাপন করবেন সেই ক্ষেত্রে সহবাসের সংখ্যা তো সমান হইতে হবে। ফিকহি মাসলা অনেক আছে তার মধ্যে। তার মানে ছোট স্ত্রীর সাথে প্রতি রাতে সহবাস হয়, যখন ওর পালা থাকে তো বড় স্ত্রীর সাথে ওইটা হইতে হবে। অত বড় স্ত্রীর সাথে আজকে রাত 2বার হয়ে গেছে, সুতরাং ছোট স্ত্রীর কাছে দুবার হইতে হবে সহবাস, এমনটা না। না, কারণ সহবাসের বিষয়টি মানুষের ইখতিয়ার অনেক সময় থাকে না, ইখতিয়ারে থাকে না। মানুষ সেই ক্ষেত্রে স্বাধীন নয় যে আমি যতবার ইচ্ছা পূরণ করে দেবো, 2বার পূরণ করে দেবো, অনেক সময় পারবে না। কিন্তু সময়ের ক্ষেত্রে পারবে, যে 1 রাত ওর কাছে দেখেছি, 1 রাতের কাছে থাকবে, 3 রাত ওর কাছে দেখেছি, 3 রাত ওর কাছে থাকবে, পারফেক্ট। সময় দেওয়ার ক্ষেত্রে পারবে। এই নয় যে সারাদিন এক স্ত্রীর কাছে থেকে গেল আর রাত্রি এখানে শুধু কাটাইতে আসলো, এইরকমটা করবে না। হ্যাঁ, বাইরে থাকলে অসুবিধা নেই, বাইরে থাকলে বড় স্ত্রীর বাড়িতেও নেই, ছোটো স্ত্রীর বাড়িতে নেই। আর যদি খোঁজ খবর নিতে হয় যে সকাল বিকাল খোঁজ খবর নেবো, তো বড়োটারও খোঁজ নেবে, ছোটোটারও খোঁজ নেবে। ঠিক। এই ছিল ইনসাফের বিষয়গুলো। বস্ত্রের ক্ষেত্রে, কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে ইত্যাদি সেম একই রকম কাপড় দেবেন, একই রকমের কাপড় দেবেন। জি। 2 নম্বর অধিকার হচ্ছে কিসের? আর্থিক নয় এমন, সেটা হচ্ছে হুসনুল ইশরা, সদাচরণ করা, ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে। কি করবেন? ভালো আচরণ। যতগুলি কাজকে, কথাকে ভালো আচরণ বলা হয় সেগুলি করবেন, আর যতগুলি কথা কাজকে খারাপ আচরণ বলা হয় সেগুলিকে অ্যাভয়েড করবেন। এটার নাম ভালো আচরণ। যে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা যখন বলি লোকটি ভালো, তার মানে কি? তার 2টো দিক আছে। সে কারো খারাপ করে না, আর সে মানুষের কি করে? ভালো করে, তাহলে ভালো মানুষ। কিন্তু তার একটা যদি থাকে তো কখনো ভালো হইতে পারে না। লোকটা ভালো কিন্তু কারো কোনো ভালো করে না, কিছুটা ভালো না, আসলে পুরো ভালো না। কথা বোঝা গেছে না? সুতরাং ভালো আচরণ করা মানে খারাপ আচরণ করবেন না। আর ভালো আচরণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, চিন্তা করুন আপনি। স্বামী স্ত্রী জীবনটা এমন একটা জীবন যে স্বামী স্ত্রীর জীবনে এমন কিছু গোপন বিষয় শেয়ার করা যায়, গোপন বিষয় বলা যায়, যেটা পৃথিবীর কাউকে বলা যায় না, কাউকে বলা যায় না। ঠিক কিনা? কাউকে বলতে পারবেন না, বাপ মাকেও পারবেন না, ভাই বোনকেও পারবেন না, ঘনিষ্ঠ বন্ধুকেও পারবেন না। কিন্তু আপনার দুর্বল পয়েন্ট অথবা সবল পয়েন্ট সব আপনার স্ত্রী জানে। ওই রকম একজন মহিলার দুর্বল দিক রয়েছে, আর সবল দিক রয়েছে, ভালো দিক রয়েছে, সব তার স্বামী জানে। এত বেশি জানে যে অন্য কেউ তার সম্পর্কে জানে না। সদাচরণের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দুর্বল দিকগুলি, ত্রুটির দিকগুলি রয়েছে, সেগুলি কোথাও বাইরে কি করবেন না, প্রকাশ করবেন না। কিছু বদচরিত্রের স্ত্রী আছে, স্বামীর যতগুলো দুর্বল দিক বান্ধবীর কাছে গিয়ে, আরে ও পারে না, হ্যাঁ রে ওর এইরকম, ওর মধ্যে এই রয়েছে সেই রয়েছে, না না মোটেই না, জায়েজ না। এইরকমই অনেক জাহেল মূর্খ স্বামী রয়েছে, স্ত্রীর কোনো দুর্বল পয়েন্ট রয়েছে, সেখানে বলছে ও আমার স্ত্রী এইরকম, এই দোষ রয়েছে, এই রয়েছে, না, জায়েজ না, জায়েজ নয়। আপনি এখানে হক আদায় ত্রুটি করলেন, এটা সদাচরণ করলেন না। গোপন বিষয়গুলি কোথাও প্রকাশ পাবে আর অন্য কেউ জানবে, যেটা কষ্টদায়ক আপনার স্ত্রীর জন্য অথবা স্বামীর জন্য, কারোর জন্য জায়েজ না। এটা আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সূরা নিসার আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে জীবনযাপন করো, সময় কাটাও, বিল মারুফ, সদাচরণের সাথে, ভালো আচরণের সাথে। সারাদিন
ঘরে আছেন ভালো আচরণ, বাইরে আছেন তারপরে ভালো আচরণ, দূরে প্রবাসে আছেন তারপর ভালো আচরণ, ভালো আচরণ করবেন যেটাকে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস শুরুতে পড়েছিলাম, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ক্ষেত্রে কল্যাণের ভালাইয়ের ওসিয়ত গ্রহণ করো আমার থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন আমার থেকে নারীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে কি করো? ভালো কল্যাণের উপদেশ গ্রহণ করো, যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো আচরণ করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ সহজ করেন। 3 নম্বর বিষয় হচ্ছে স্ত্রীর হক স্বামীর ওপর, যে স্ত্রীর ক্ষতি করবেন না, স্ত্রীকে কষ্ট দেবেন না। স্ত্রীর নেগেটিভিটি, স্ত্রীর ক্ষতি করবেন না আর স্ত্রীকে কষ্ট দেবেন না, সেটা মানসিক কষ্ট হোক, শারীরিক কষ্ট। অনেকে মানসিক কষ্ট দেয়, শারীরিক কষ্ট দেয় না, মারধর করে না, কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তিতে রাখে। হ্যাঁ, কষ্ট দেওয়া, আর্থিক দিক থেকে কষ্টে রাখে, পারিবারিক দিক থেকে কষ্টে রাখে। অনেক জাহেল স্বামী আছে, মনে করে যে আমার স্ত্রী মানে আমার মায়ের দাসী। এটা বাঙালি মূর্খ সমাজে এটা খুব আছে কিন্তু। আর বলেও, আমাদের কলকাতার এক ভাই ছিল, এখানে মারা গেছে, আল্লাহ রহম করে। সে বলছে যে আমাদের এলাকায় এটা নাই, কিন্তু থাকতে পারে, কিন্তু আমাদের পরিবারে এগুলো শুনিনি কোনোদিন। বলছে বিয়ে করতে যাওয়ার সময় ছেলে গিয়ে ওর মায়ের কাছে যাবে আর পায়ে হাত দিয়ে সালাম করবে, বেদাত তো আছে আপনাদের সমাজে, তাই না? হ্যাঁ, কদম বসি করা। আর তার বলে যে মা তোমার জন্য আমি দাসী নিতে যাচ্ছি। নাউজুবিল্লাহ, দাসী? যদি আপনার স্ত্রী দাসী হয় আপনি দাস, আর আপনার স্ত্রীকে যদি নেত্রী মনে করেন তো আপনি নেতা। মনে রাখতে হবে এটা। এইরকমই মহিলাদেরকে বলবো যে তোমার স্বামীকে যদি তুমি ছোট লোক মনে করো তাহলে ছোট লোকের স্ত্রী তুমি, আর যদি তোমার স্বামীকে কিং মনে করো, রাজকুমার মনে করো, তাহলে তুমি রাজকুমারী। ঠিক, তোমার স্বামীকে যদি সৈয়দ মনে করো তাহলে তুমি সৈয়দা, আর তুমি যদি তোমার স্বামীকে গোলাম মনে করো তাহলে গোলামের স্ত্রী, দাসী, বান্দি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ক্ষতি করবে না, এটি শুধু স্বামী স্ত্রীর জীবনে নয়, যে কোনো মানুষের সাথে, এমনকি অমুসলিমের সাথে। এটি ইসলামের একটি কায়দা, নীতিমালা, আম ব্যাপক অর্থপূর্ণ নীতিমালা। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ ইবনে মাজার 2340 নম্বর হাদিস, লা দারারা ওয়ালা দেরারা, তুমি নিজে কারো ক্ষতি করবে না আর নিজেও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জি, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। সুদের বিধান বয়ান করতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা জুলম করবে না আর জুলমের শিকার হবে না, তোমাদের সাথে জুলম করা হবে না। জুলম কারো ক্ষেত্রে বৈধ না। ক্ষতি করবে না স্ত্রী, আর স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। কোন রকমের ক্ষতি করার অবকাশ ইসলামে কারো সাথে নেই। অমুসলিমের ক্ষতি করবেন না। এই জন্য তো অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া ফরজ, যে জাহান্নামে চলে যাবে তারা এই অবস্থায় মারা গেলে, জাহান্নাম থেকে উদ্ধার করি। যদি দুনিয়ায় কোথাও ডুবে যাচ্ছে, সাঁতার জানছে না, আগুনে জ্বলে যাচ্ছে, কোনো বাড়িতে ফেসে গেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুক্ষণ গাড়িতে ফেসে থাকলে মরে যাবে, তাকে উদ্ধার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, যে কোনো মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে জাহান্নামে চলে যায় এই অবস্থায় থেকে গেলে তাকে দাওয়াত দেওয়ার গুরুত্ব কত বেড়ে যায়, চিন্তা করতে হয় বিষয়টি। এই জন্য মুসলিমদেরকে আমরা দাওয়াত দিয়ে থাকি, যে দাওয়াত দেওয়া ফরজ, এটা ইসলাম শিখিয়েছে। আর না হলে এই নয় যে তাদের দাওয়াত দেওয়া মানে তাদের ক্ষতি করা, তাদেরকে ইসলামে নিয়ে আসা মানে তাদের ক্ষতি করা, বরং তাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার করার আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন অমুসলিমদেরকে বুঝার এই বিষয়টি তৌফিক দান করেন, আর মুসলিমদেরকে গুরু দায়িত্ব সম্পর্কে বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কত সদাচরণ করতেন। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যে স্ত্রীর কাছে ভালো মানুষ। স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, তাহলে জানতে হবে লোকটা ভালো, কারণ সব জানছে, ওর গোপন তথ্য সব ওর কাছে আছে, তার পুরো ডাটা তার কাছে আছে, ঠিক না? ও আনা খায়রুকুম লিআহলি, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার। কট্টর দুশমনের মেয়ে, ইহুদি নেতা, কত বড় দুশমন ছিল সে খাইবারের, হুয়াই বিন আখতাব, তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হওয়ার সাথে সাথে এত ভালোবেসেছেন স্বামীকে যে জীবনে কখনোই বাপের কথা মনে করেন, সেই কাফের বাপের কথা। আবু সুফিয়ান
কাফের কুফরের অবস্থায় বেড়াতে এসছে মদিনা, মেয়ের বাড়ি লুকিয়ে কোনো রকম করে আশ্রয় নিয়েছে সে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী উম্মুল মুমিনিন। যখন বাপকে দেখেছে যে বসতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বিছানাটিকে গুটিয়ে রেখে দিয়েছেন, উঠিয়ে রেখে দিয়েছেন আর মেঝেতে বসতে দিচ্ছেন। তখন আবু সুফিয়ান অবাক হয়ে বলছে যে মা, তুমি এই বিছানাটিকে আমার যোগ্য মনে করলে না, না আমাকে এই বিছানার যোগ্য মনে করলে না? জিজ্ঞেস করছেন যে বাপ হয়তো আমি বড় মানুষ, অনেক বড় মানুষ, মক্কার নেতা, হ্যাঁ আমাকে হয়তো এই খারাপ বিছানায় বসতে দেবে না, সেজন্য বিছানাটাকে উঠিয়ে রেখে দিল নাকি? বলছে যে আব্বা ইন্নাকা রাজুলুন মুশরিকুন নাজাস, আপনি মুশরিক নাপাক, ওয়াহাযা ফিরাশু রাসূলিল্লাহ, আর এটি হচ্ছে রাসূলুল্লাহ বিছানা, এই মোবারক বিছানায় আপনার মতো নাপাককে বসতে দেবো এটা হতে পারে না। তাই এটাকে মুড়িয়ে রেখে দিলাম যে মুশরিক যেন, নাপাক যেন আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আমার রাসূল, তার এই পবিত্র বিছানায় না বসে। দেখেছেন কি ভালোবাসা, চিন্তা করেন আপনি। যেমন তেমন কথা, যেমন তেমন কথা, যে বাপের ভালোবাসাকে, যেটা প্রাকৃতিক ভালোবাসা কাফের হইল, সেই ভালোবাসাকে কীভাবে তারা ভুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে। শুধু রসুল হিসাবে নয়, তার আগে খুলুকুন আযীম, ইন্নাকা লাআলা খুলুকুন, উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে যে এমন স্বামী পৃথিবীতে আর হইতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন তাঁর সত্যিকার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুসরণের তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জীবনে অনেক নজির রয়েছে স্ত্রীদের সাথে কিভাবে সদাচরণ করতে হয়, কিভাবে তাদের আদর করতে হয়, স্নেহ করতে হয়। চিন্তা করেন, এক স্ত্রী দিল ভেঙে, এক তো খাবার এসেছে, কত খিদা লেগে আছে, সে অবস্থায় খাবার এসেছে, ঘটনা জানা আছে কিনা? খাবার দিয়ে পাঠিয়েছে, আর একজন স্ত্রী সতীনের ঝাল বরদাস্ত করতে পারেনি, রাগ বরদাস্ত করতে পারেনি, কি করেছে? হঠাৎ করে সেই খাদেমের হাতে বাড়ি মেরেছে আর পড়ে গেল, পেয়ালাটি ভেঙে গেল, যে তরকারিটা নিয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল আর পেয়ালাও ভেঙে গেল। আমরা কি করতাম? প্রথম তো জুতা মারতাম, তাই না? করতেন না? করতেন না? যতটা পারতেন আপনি পিটনি দিতেন, সাইজ করতেন, আর তারপরে কথা বলতেন, ঠিক না? কিছুই বললেন না। কেন এটা করলে? কেন কথাটিও বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদাবোধ জেগে উঠেছে, গায়রাত চলে আসছে, বরদাস্ত করতে পারেনি সতীনের ঝাল। সতীন প্রাকৃতিক জিনিস, সতীন সাধারণত মহিলারা বরদাস্ত করতে পারে না, তাই বরদাস্ত করতে পারেনি। এই কথা বলে আর কিছুই বললেন না, বললেন যে ঠিক আছে, খাবার গেল, এটা আমার হক ছিল, আমাকে হাতিয়ে দিয়েছিল, আমারটা আমি কি করলাম? ছেড়ে দিলাম। কিন্তু পেয়ালা যেহেতু অমুকের, সুতরাং পেয়ালার বদল আরেকটা ভালো পেয়ালা তার বাড়ি থেকে উঠিয়ে দিয়ে দিলেন খাদেমকে, যাও পেয়ালাটা নিয়ে গিয়ে দিয়ে দাও, প্রতিশোধ। কিছুই বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখলাম আমরা? আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। 4 নম্বর বিষয়টি বলে শেষ করে দেব, সেটা হচ্ছে, সেটা যদিও সদাচরণ অন্তর্ভুক্ত, কিন্তু এটা অনেক ওলামারা আলাদা করে বর্ণনা করেছেন, সেজন্য বর্ণনা করে। সেটা হচ্ছে স্ত্রীকে শ্রদ্ধার নজরে দেখবেন, সম্মান করবেন, মূল্যায়ন করবেন। প্রত্যেকের ভালো দিক আছে আর খারাপ দিক আছে, আপনার আমার নেই, দুর্বল দিক নেই, অবশ্যই আছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মানুষের ভালো দিকের সাথে কম থাকলেও খারাপ দিক আছে, ঠিক না? বরং অধিকাংশ মানুষের খারাপ দিকটা বেশি, ভালো কম আছে। তাহলে আপনার যখন খারাপ দিকগুলি আপনার স্ত্রী বরদাস্ত করে নিচ্ছে, আপনার স্ত্রী দুর্বল দিক রয়েছে, খারাপ দিক রয়েছে, বরদাস্ত করতে হবে না? অবশ্যই বরদাস্ত করতে হবে, সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে। কারণ আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আপনার মানসিক শারীরিক শান্তির এবং উপভোগের মাধ্যম। আল্লাহ কি বলেছেন? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের আয়াত নম্বর 21। আল্লাহ বলছেন, আল্লাহর একটি বড় নিদর্শন হচ্ছে, কুদরতের ক্ষমতার বহিঃপ্রকাশ হচ্ছে যে তোমাদের মধ্য থেকে, মানব সমাজ থেকে আল্লাহ তোমাদের জোড়া স্ত্রী সৃষ্টি করেছেন। যদি জিন হইতো স্ত্রী, ভয়ে সারা রাত ঘুম আসতো না, রুম থেকে পালিয়ে যেতে যদি জানতে পারেন যে আমার স্ত্রী জিন, ঠিক না? পারতেন? কখনো পারতেন না। আপনি কোনো যদি হিংস্র পশু হইতো,
আচ্ছা, হিংস্র পশু বাদ নেই, এমনি কোনো পশু, হ্যাঁ, গরু ছাগল, অনেক জানোয়ার আছে কুকুরকে বিয়ে করছে আজকাল, তাই না? আউযুবিল্লাহ, কত সুন্দর। মিন আনফুসিকুম, তোমার মতো মানুষ, আদম সন্তান, তুমি আদম সন্তান, সেও আল্লাহ দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে সুকুন, মানসিক শারীরিক শান্তি হাসিল করতে পারো। কত যে মানসিক শারীরিক শান্তি হাসিল করছো স্ত্রীর মাধ্যমে, স্ত্রী সম্ভোগের মাধ্যমে, স্ত্রী পাশে থাকার মাধ্যমে। আরে চোখের সামনে থাকলে কি শান্তি, একটু কথা বললে যে কি শান্তি, বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি, সুতরাং শ্রদ্ধা করবে, সম্মান করবে। স্ত্রীকে শ্রদ্ধা করো, সম্মান করা মানে তার বাপ মাকে সম্মান করবে, তার ভাই বোনদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, তার ভাই বোন বড়দের সম্মান করবে। জি, শ্যালক শালিকাদের যারা বড় রয়েছে তাদের সম্মান করবে। বড়দের সম্মান করা আর ছোটদের আদর স্নেহ করা, এটা ইসলাম শিখিয়েছে যে কোনো ক্ষেত্রে। আল্লাহ জান, আর এই ক্ষেত্রে স্ত্রী বেশি অধিকার রাখে, যেমন স্বামী বেশি অধিকার রাখে। আল্লাহ রাব্বুল এই বিষয়গুলি যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ এলেম শেখার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হক আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।